সদ্য বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। লক্ষ্য 2026কে পাখির চোখ করে এবার বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন, একটা সময় আসে যখন রাজনীতির ঊর্ধ্বে উঠে লড়াই করতে হয়। জ্যোতি বসুকে সম্মান করলে তার গড়া পশ্চিমবঙ্গকে রক্ষা করতে এগিয়ে আসুন। নিজের মতাদর্শ সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের প্রস্তাবে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু। মুর্শিদাবাদের বইতে আগুন লাগছে, বাংলাদেশের শ্রীমতী গান্ধীর লাইব্রেরিতে 70,000 বইকে পুড়িয়ে দেওয়া হলো। আর মুর্শিদাবাদে যে ছাত্র শিক্ষকের কাছে আগের দিন পড়েছেন, পরের দিন তার উপরে তলোয়ার নিয়ে আক্রমণ করলো। তার কারণ রেডিক্যালাইজেশন, তার কারণ হচ্ছে ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম। এই মৌলবাদ সারা পৃথিবীর জন্য অভিশাপ, এটা মানব সভ্যতার ক্যান্সার। এটা থেকে মুক্তি পেতে হবে। আর সেই মুক্তির লক্ষ্যের পথ শুরু একা কোনো রাজনৈতিক দল করতে পারবে না। এগিয়ে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে। বামপন্থীদের মনে রাখতে হবে যে আপনাদের দলের নেতা, যাকে এখানকার এই অঞ্চলের মানুষের সঙ্গে যিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, সেই সুভাষ চক্রবর্তী বলতেন লিডার অফ দ্য লিডার্স। সেই লিডার অফ দ্য লিডার্স এর দূরদর্শিতা ছিল। তিনি জানতেন এই পরিণতি একদিন হবে। সেজন্য তিনি নিজের দলের অবস্থানে গিয়ে 20 জুন 47 সালে তিনি ভোট দিয়েছিলেন। আজকে সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য পয়লা বৈশাখে নিয়ে আসা হয়েছে। আমি সেই বিধায়কদের প্রণাম জানাই, যারা কংগ্রেসের হয়ে নির্বাচিত হয়েছিলেন কিন্তু শ্যামাপ্রসাদের প্রস্তাবে ভোট দিয়েছিলেন প্রত্যেক বিধায়ক। আজকের দিনে প্রণাম জানাই শ্যামাপ্রসাদের সঙ্গে সঙ্গে জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণকে, যারা পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। তাই এই ইতিহাসকে যারা কলঙ্কিত করতে চাইছেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আজকে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির, এবং সেই কর্মসূচিতে অংশ নিয়েই রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার গলায় ফের বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা। তিনি বিরোধীদের একজোট হওয়ার কথা বলছেন। তিনি বলছেন, পশ্চিমবঙ্গকে রক্ষা করতে এগিয়ে আসুন। নিজের মতাদর্শ সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের প্রস্তাবে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু। এটা পশ্চিমবঙ্গ রক্ষার লড়াই, বার্তা শ্রমিক ভট্টাচার্যের। তিনি আরো বলছেন, ইন্দিরা গান্ধীর হাতে সব অস্ত্র তুলে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। আজকের লড়াইটাও রাজনীতির ঊর্ধ্বে ওঠার লড়াই। এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর চৌধুরী টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অধীর, শ্রমিক ভট্টাচার্য সদ্য তিনি বঙ্গ বিজেপির দায়িত্ব হাতে নিয়েছেন এবং সেই দায়িত্ব হাতে নিয়ে তিনি বিরোধীদের একজোট হওয়ার কথা বলছেন, এবং তিনি এটাও বলছেন যে এমন একটা সময় এসছে যখন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং তার বক্তব্য, ইন্দিরা গান্ধীর হাতে সব অস্ত্র তুলে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। ইন্দিরা গান্ধীর হাতে অস্ত্র কবে তুলে দিয়েছিল? আমি তো বলবো, ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তিকে, যারা ভারতবর্ষের সংবিধানটাকে বদল করতে চায়, যারা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র গঠন করার মাধ্যমে এই ভারতবর্ষের ঐক্যকে, এই ভারতবর্ষের সাম্যকে, এই ভারতবর্ষের সকলের সমান অধিকারকে খতম করতে চাই, তাদের বিরুদ্ধে সবাইকে এক হওয়া দরকার। আর সেই কাজটা কংগ্রেস করে। বাংলায় বিজেপি আজকে হালে পানি পাচ্ছে না বলে এখন বলছে সব এক হও, হিন্দু মুসলমান সব এক হও। আমরা বলবো সবাই এক হয়ে বিজেপিকে তাড়াও।